ইনফিনিক্স এটা কিন্তু খুব একটা পপুলার ব্র্যান্ড নয়। অ্যান্ড্রয়েড মার্কেটে যদি পপুলার ব্র্যান্ডের কথা আমাদের মাথায় আসে তাহলে কিন্তু স্যামসাং, ওপো, ভিভো, ইভেন শাওমির কথা মাথায় আসে। কিন্তু ইনফিনিক্সের কথা যখন আমাদের মাথায় আসে তখন কিন্তু আমরা একটা জিনিস কল্পনা করি যে এই কোম্পানির ফোনটা ভালো হবে আদৌ, আর যদিও ভালো হয় সেটা কতটা ভালো হবে। কিন্তু ইনফিনিক্স কিছু কিছু ডিপার্টমেন্টে এই সো কল্ড কোম্পানিজ মানে পপুলার কোম্পানিজ লাইক ওপো, ভিভো, শাওমি এদের থেকে কিন্তু বেটার কাজ করছে। ইনফিনিক্স রিসেন্টলি কিছুদিন আগে মিড রেঞ্জে একটা নতুন ফোন লঞ্চ করে দিয়েছে, সেটা হলো ইনফিনিক্স 045G। এই ফোনটার বেস ভেরিয়েন্ট ইন্ডিয়াতে 27,999 লঞ্চ হয়েছে। আপনারা দেখছেন টেক ফান্ডা আর আমি আপনাদের সাথে সায়ন। তাহলে আজকে দেখে নেওয়া যাক যে এই ফোনটা তার প্রাইসটা কতটা জাস্টিফাইড করে আর আদৌ এই ফোনটা আপনাদের নেওয়া উচিত কিনা। ইনবক্স কন্টেন্টের কথা যদি আমি বলি তাহলে এর ইনবক্স কন্টেন্ট কিন্তু আপনাকে একটা আলাদা এক্সপিরিয়েন্স দেবে। বক্সে আপনি ফোনের সাথে একটি সিম ইজেক্টর পিন, একটি A2C কেবল, একটি 45 ওয়াটের চার্জার এবং একটা হার্ড কেস দেখতে পাবেন যেটা ফোনের কালারের সাথে ম্যাচ করে আসে। এবং এই হার্ড কেসটা কিন্তু ডুয়েল টোন ফিনিশের সাথে আসে এবং এই হার্ড কেসে আপনি একটু লেদার টেক্সচার ফিনিশ দেখতে পাবেন। যেটা সবথেকে হাইলাইট সেটা হচ্ছে এর বক্সে আপনি এই ফোনটার টেম্পারেড গ্লাস পেয়ে যাবেন, যেটা কোম্পানি ইন বক্স প্রোভাইড করছে। তবে আমি বলবো কিন্তু প্রতিটা কোম্পানির উচিত সেই ফোনটার টেম্পারেড গ্লাস যাতে তাদের বক্সে প্রোভাইড করে দেয়। এই ডিজাইনের কথা যদি আমি বলি, এর ডিজাইন কিন্তু আপনাকে বেশ অ্যাট্রাক্ট করবে। এর লুক এন্ড ফিল কিন্তু আপনাকে একটু প্রিমিয়ামনেস দিয়ে দেবে। তবে এই ফোনটা কিন্তু পুরোপুরি ভাবে পলিকার্বনেট বিল্ডের সাথে আসে, সেটা ব্যাক প্যানেল হোক বা ফ্রেম। কিন্তু এই প্রাইস পয়েন্টে এই ফোনটা কিন্তু গ্লাস ব্যাকের সাথে আসা উচিত ছিল, তাহলে কিন্তু আরেকটু বেটার আমরা একটু লুক এন্ড ফিল একটু বেটার প্রিমিয়ামনেস পেতাম। এই ফোনটা ডুয়েল টোন ফিনিশের সাথে আসে। এই ফোনটা 3টে কালারে অ্যাভেলেবেল, সেই কালারগুলো আপনাকে স্ক্রিনে প্রোভাইড করে দিচ্ছি, আপনারা চেক আউট করে নেবেন। এই ফোনটা আপনার গোরিলা গ্লাস 5 প্রোটেকশনের সাথে আসে। এই ফোনটার সামনে একটা কার্ভ ডিসপ্লে আপনি দেখতে পাবেন এবং পাঞ্চ হোলের সাথে, এবং ব্যাকে আপনি সার্কুলার ক্যামেরা মডিউল দেখতে পাবেন এবং এই ফোনটা আপনি IP54 রেটিং এর সাথে পেয়ে যাবেন। ডিসপ্লের কথা যদি আমি বলি তো এই ফোনটার মধ্যে আপনি 6.78 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি LTPS ফ্লেক্সিবল অ্যামোলেড ডিসপ্লে দেখতে পেয়ে যাবেন, যার রিফ্রেশ রেট কিন্তু 144 হার্টজ। তবে এই প্রাইস পয়েন্টে কিন্তু একটা দুটো ফোন ছাড়া 144 হার্টজ এর কিন্তু ডিসপ্লে আপনি দেখতে পাবেন না। যদি এই ব্রাইটনেস এর কথা বলি তো এর পিক ব্রাইটনেস 1300 নিটস। তবে এই প্রাইস পয়েন্টে কিন্তু 4500 নিটস পর্যন্ত আপনি ব্রাইটনেস ওয়ালা ডিসপ্লে দেখতে পাবেন। তো সেই দিক থেকে কিন্তু আমার একটু কম মনে হয়েছে। তো আউটডোরে ভিজিবিলিটি যদি বলেন তো ব্রাইটনেস কিন্তু বেশ ভালো আপনি পাবেন। তবে কালারের কথা যদি বলি আমি, এই ফোনটার ডিসপ্লেতে আপনি 10 বিট কালার এবং HDR10+ এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যার ফলে কালার রিপ্রোডাকশন কিন্তু বেশ ভালো পাবেন। তবে নেটফ্লিক্স বা অন্যান্য OTT প্ল্যাটফর্মে কিন্তু আপনি HDR এর সাপোর্ট পাবেন না। তবে সফটওয়্যার আপডেটে কিন্তু সেটা এসে যেতে পারে। তবে স্পিকার আউটপুটে যদি আমি কথা বলি, এই ফোনটার মধ্যে আপনি একটি ডুয়েল স্টিরিও স্পিকার পাবেন যেটা JBL টিউনড। তবে এই স্পিকারের আউটপুট কিন্তু বেশ ভালো। JBL টিউনড হওয়ার জন্য এর ক্ল্যারিটি এবং লাউডনেস কিন্তু বেশ ভালো পাবেন, যার ফলে আপনি কিন্তু মাল্টিমিডিয়া কনজিউম বেশ ভালোভাবে করতে পারবেন। পারফরমেন্সের কথা যদি আমি বলি তো স্পেক্স ওয়াইজ কিন্তু এর পারফরমেন্স কিন্তু খুব ভালো আমি বলবো। এই ফোনটার মধ্যে আপনি মিডিয়াটেকের ডাইমেনসিটি 8200 আলটিমেট প্রসেসর দেখতে পাচ্ছেন, তার সাথে LPDDR5X RAM এবং UFS 3.1 এর স্টোরেজ আপনি পেয়ে যাচ্ছেন। তো এই ফোনটার কিন্তু পারফরমেন্স বেশ ভালো, কারণ এই ফোনটার মধ্যে আপনি অন্তত স্কোর 9.5 লাখের কাছাকাছি আপনি পেয়ে যাচ্ছেন, যার ফলে এর পারফরমেন্স কিন্তু আপনাকে বেশ ভালো বার করে দেবে। তার সাথে আপনি গেমিং এর কথা যদি আমি বলি, BGMI তো আপনি 60 FPS এ খেলতে পারবেনই, সাথে আরো যে সমস্ত হাই গ্রাফিক্স গেম আছে, হাই গেমিং রয়েছে, সেগুলো সমস্ত আপনি 60 FPS এ ইজিলি করতে পারবেন। সো পারফরমেন্স ওয়াইজ কিন্তু এই ফোনটা বেশ ভালো আমি বলবো। ব্যাটারির কথা যদি আমি বলি তো এই ফোনটার মধ্যে আপনি 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পেয়ে যাচ্ছেন এবং সাথে 45 ওয়াটের চার্জিং পেয়ে যাচ্ছেন। তবে চার্জিং কিন্তু আমার স্লো মনে হয়েছে, কারণ এই প্রাইস পয়েন্টে অ্যাটলিস্ট 67 ওয়াট 68 ওয়াটের চার্জিং কিন্তু হওয়া উচিত ছিল। তবে একটা প্লাস পয়েন্ট কিন্তু এই ফোনটার মধ্যে রয়েছে, আপনি এই ফোনটার মধ্যে 20 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট পেয়ে যাবেন এবং সাথে আপনি রিভার্স ওয়্যারলেস এর চার্জিং এর সাপোর্ট আপনি পেয়ে যাচ্ছেন। কানেক্টিভিটি ওয়াইজ কিন্তু এই ফোনটার মধ্যে অ্যাজ সাচ কিন্তু কোনো সমস্যা নেই। এই ফোনটার মধ্যে আপনি 14টা 5G ব্যান্ড পেয়ে যাচ্ছেন
এই ফোনটার মধ্যে আপনি 4G ক্যারিয়ার অ্যাগ্রিগেশনটা পাচ্ছেন, সাথে আপনি 5G++ মানে VoNR এর সাপোর্টও পেয়ে যাচ্ছেন। তার সাথে এই ফোনটার মধ্যে আপনি ডুয়াল ব্যান্ড ওয়াইফাই মানে ওয়াইফাই 6E সাথে ব্লুটুথ 5.3 আপনি পেয়ে যাচ্ছেন, এবং এই ফোনটার মধ্যে আপনি IR ব্লাস্টার এবং NFC সাপোর্টও আপনি পেয়ে যাচ্ছেন। ফলে কানেক্টিভিটি বা সেন্সর ওয়াইজ কিন্তু এই ফোনটা বেশ ভালো আমি বলবো। ক্যামেরাজের কথা যদি আমি বলি তো এর ব্যাক সাইডে আপনি একটি 108 মেগাপিক্সেলের স্যামসাং আইসোসেল HM6 সেন্সরের একটি প্রাইমারি ক্যামেরা দেখতে পেয়ে যাবেন, সাথে একটা 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা দেখতে পেয়ে যাবেন, এবং তার সাথে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ ক্যামেরা দেখতে পেয়ে যাবেন, এবং ফ্রন্টে আপনি 50 মেগাপিক্সেলের স্যামসাং এর আইসোসেল Gen 1 এর একটি সেন্সরের সেলফি ক্যামেরা দেখতে পেয়ে যাবেন। তো এই ফোনটার মধ্যে কিন্তু ফটোসের থেকে এর ভিডিওকে বেশিভাবে হাইলাইট করা হয়েছে, কারণ এই ফোনটার মধ্যে আপনি যে তিনটে সেন্সর আমি বললাম সেই তিনটে সেন্সর দিয়ে আপনি 4K 60 FPS এ শুট করতে পারবেন। তবে ভিডিওর কোয়ালিটির কথা যদি আমি বলি তো ভিডিওর কোয়ালিটি আমি ডিসেন্ট বলবো। ডে লাইটে যদি আমি হার্শ লাইটের কথা বলি না, এই ফোনটা কিন্তু খুব একটা ভালোভাবে লাইট ব্যালেন্স করতে পারে না, যার ফলে ডাইনামিক রেঞ্জ আপনি খুব একটা ভালো দেখতে পাবেন না, ডিটেলস আপনি ভালো পেয়ে যাবেন। তবে এর কালারস এর কথা যদি আমি বলি তো এর কালারস কিন্তু একটা ওয়ার্মার সাইডেই থাকে, কালার আপনার বুস্টেড লাগবে। তবে এর লো লাইটের পারফরমেন্স কিন্তু বেশ ভালো, মানে আর্টিফিশিয়াল লাইটে কিন্তু এর কালার বা এর লাইট ব্যালেন্স কিন্তু বেশ ভালো আপনি দেখতে পাবেন, শুধুমাত্র সমস্যা এর হার্শ লাইটে। তবে এই যদি ওভারঅল আমি এর ভিডিওর কথা বলি না তাহলে আমি ডিসেন্ট বলবো, সেটা আমি আল্ট্রাওয়াইড সেন্সর বলুন বা মেন সেন্সর বলুন বা সেলফি সেন্সর বলুন। আর এর স্টেবিলাইজেশনের যদি কথা বলি সেটা আপনি ডিসেন্টই দেখতে পাবেন, খুব আহামরি বা খুব বিরাট ভালো আপনি দেখতে পাবেন না, ডিসেন্টই আমি বলে চলবো। আর যদি ফটোসের কথা বলি, ফটোস কিন্তু আপনি ফোনটা দিয়ে কিন্তু বেশ ভালো আপনি নিতে পারবেন, এই ডিটেলস ভালো পাবেন এবং ডাইনামিক রেঞ্জ কিন্তু ফটোসে কিন্তু বেশ ভালো পাবেন, সেটা আপনি তিনটে সেন্সরের ক্ষেত্রে কিন্তু ভালো পাবেন, সেটা ফ্রন্ট ক্যামেরা বলুন বা ব্যাক ক্যামেরা বলুন বা আপনি আল্ট্রাওয়াইড সেন্সর কথা বলুন আপনি, আর ডিটেলসও আপনি বেশ ভালো পেয়ে যাবেন। হিউম্যান স্কিন টোন একটুখানি ওয়ার্মার সাইড আপনার মনে হবে, ইয়েলোইশ সাইড মনে হবে, কারণ ওভারঅল যদি কালার সেন্সটা যদি আমি বলি না সেটা পুরোপুরিভাবে ওয়ার্মার সাইডে, সেটা ভিডিওর মতনই ফটোসে কিন্তু সেম আপনি দেখতে পাবেন। সফটওয়্যারের কথা যদি বলি আমি তাহলে এই ফোনটার মধ্যে কিন্তু সফটওয়্যার এক্সপিরিয়েন্স আপনি ভালো পাবেন, কারণ এই ফোনটার মধ্যে আপনি কোনো আলতু ফালতু থার্ড পার্টি অ্যাপস কিন্তু আপনি দেখতে পাবেন না। এই ফোনটার মধ্যে যে সমস্ত এক্সট্রা অ্যাপস আছে সেগুলো কিন্তু ইনফিনিক্সের নিজস্ব অ্যাপস, সেগুলো আপনি আলাদা করে আনইনস্টল আরামসে করে দিতে পারবেন, এবং এই ফোনটার মধ্যে কোনো ফালতু আপনি অ্যাডসও দেখতে পাবেন না। তবে এই ফোনটা আপনি XOS 14.5 এর সাথে আসে, যেটা বেস্ট অ্যান্ড্রয়েড 14 এবং এই ফোনটার মধ্যে আপনি 2 বছরের মেজর ওএস আপডেট এবং 3 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট দেখতে পেয়ে যাবেন। তবে এই ফোনটার মধ্যে কিন্তু বা ইনফিনিক্সের সমস্ত ফোনের মধ্যে কিন্তু আপনি একটা আপডেট রিলেটেড ইস্যু কিন্তু দেখতে পাবেন, কারণ ইনফিনিক্স টাইম টু টাইম কিন্তু আপডেট প্রোভাইড করে না, সেটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি। তবে ইনফিনিক্সকে একটা জিনিসই বলতে চাই আমি, ইনফিনিক্স যদি অ্যান্ড্রয়েড মার্কেটে বা ফোন মার্কেটে টিকে থাকতে চায় তাহলে কিন্তু তাকে আপডেট কিন্তু টাইম টু টাইম পুশ করতে হবে। এই ফোনটার বেস ভেরিয়েন্টে কিন্তু 12256 জিবিতে লঞ্চ হয়েছে, যেটা প্রাইস 27,999, এবং এর আরো একটা ভেরিয়েন্ট কিন্তু আছে যেটা 12512 জিবি, যেটার প্রাইস 30,999। তবে কার্ড অফারের সাথে এই দুটো ফোনে আপনি 24,999 এবং 27,999 পেয়ে যাবেন। যদি প্রাইস পয়েন্টকে জাস্টিফাইড করার কথা বলা হয় তাহলে কিন্তু এই ফোনটাকে আমি ভ্যালু ফর মানি ফোন বলবো, কারণ এই ফোনটার মধ্যে আপনি একটা দারুণ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, ভালো একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন, সাথে আপনি ওয়্যারলেস চার্জিং পেয়ে যাচ্ছেন, রিভার্স ওয়্যারলেস চার্জিং পেয়ে যাচ্ছেন, এবং সাথে আপনি JBL টিউন স্পিকার পেয়ে যাচ্ছেন, এবং একটা ডিসেন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন, এবং সাথে আপনি একটা দারুণ পারফরমেন্সও পেয়ে যাচ্ছেন। এবং এইগুলোকে যদি একটা কম্বাইন করা যায় না তাহলে আমি বলবো এই প্রাইস পয়েন্টে আপনি সেটা কার্ড ডিসকাউন্ট দিয়ে বলুন বা কার্ড ডিসকাউন্ট ছাড়া বলুন তাহলে কিন্তু আমি ভ্যালু ফর মানি ফোন বলবো। তো আপনারা কিন্তু ইনফিনিক্স এই ফোনটা কিন্তু চেক আউট করতে পারেন বা আপনারা নিতে পারেন। তা আশা করছি যে এই ফোনের ব্যাপারে আপনাদেরকে সমস্ত জিনিস বলতে পেরেছি, ফোনটা কতটা ভালো বা খারাপ সেটাও বলতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটু লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর যারা যারা এই চ্যানেলে আপনারা নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটাও প্রেস করে দিন। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। সাইনিং অফ।